আসসালামু আলাইকুম। কুমিল্লা স্নেক রেস্কিউ সেন্টার থেকে আমরা শুভেচ্ছা। আমরা জানেন ছোটোখাটো একটা টিম আমরা বন্যপ্রাণী বাঁচাই। অর্থাৎ বন্যপ্রাণী বাঁচাই এমন নাম, বন্যপ্রাণী থেকে মানুষও বাঁচাই। তো একটি সাময়িক কয়েকদিন আগে এই কালিয়াজুরি খেলার মাঠ পূর্ব পাশ থেকে আহমদ আলী মিয়ার বাসা থেকে যেটা উদ্ধার করছি, এটা আজকে আমরা রিলিজ করতেছি। তো রিলিজ করার কারণ হচ্ছে, রিলিজ যদি ধরে আনি ওরা চিন্তা করেছে আমরা বলে কী করলাম না কোনো বিক্রি করি, কিন্তু ওই সাপটা ধরার সময় অনেক নিতে চাইছে আমার থেকে বা কিনতেও চাইছে, অনেক টাকা দাম বলছে যে ভাই সাপটা আমার দিয়ে দেন। হ্যাঁ, এটা আমি এই করলাম সে করলাম মুখোমুখি আমরা দিই নাই, কিন্তু ওই সাপ হচ্ছে একটা অস্ত্র। হ্যাঁ, অস্ত্র ব্যবহার করা জানা না থাকলে ওই লোকের দেওয়া সম্ভব না, কোনো অবস্থায় সম্ভব না। তো একটা লোকে আমরা অনেক চেষ্টা করছি, এটা কিনার লেগে অফার দিয়েছে, অনেক কিছু করছে। যাক, আমি এটা আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে চাই না, যেটা অবলা মানুষ সাধারণত অভিজ্ঞতা নাই বলতেই পারে। যাক, এটা আমরা এটা আমি কারো নামে কোনো অভিযোগ দিই নাই। তবে এই সাপটা আমি আজকে ছাড়ে দিচ্ছি। দেখেন সাপটা কীভাবে চলে যাচ্ছে গভীর জঙ্গলে, যে জায়গায় থাকবে এটা উঁচু একটা পাহাড়। এই জায়গার মধ্যে চতুর্দিকে পানি, ঘাস বন সব আছে, যা যা থাকা দরকার তাই আছে। অন্তত আধা কিলোমিটার বা 1 কিলোমিটার দরকার একটা সাপ ছাড় তুলি, কিন্তু 3 কিলোমিটার জায়গা আছে, কোনো সমস্যা হইতো না যাওয়ার মধ্যে। দেখেন আমি সাপটা ছাড়ে দিয়েছি কীভাবে। এই দেখেন, দেখেন সম্পূর্ণ রূপে দেখেন, এই দেখেন সাপটা কীভাবে যাচ্ছে আর কীভাবে চলে যাচ্ছে। এদিকে আসেন, জুম করে দেখেন, আসেন আমার পাশে এসে দেখেন, দেখেন আরও আসেন, এই জায়গায় আসেন, কোনো সমস্যা নেই, আসেন দেখেন, এই দেখেন জুম করে দেখেন, এই দেখেন দেখছেন, এই দেখেন সাপটি যে আমি ছেড়ে দিছি। দেখেন, আপনারা না দেখলে বুঝবেন না যে আমি সাপটা ছেড়ে দিছি, যা বাবা। কিন্তু ধরা অনেক কষ্ট, ছেড়ে দেওয়া খুবই একটা আনন্দের বিষয়। আসলে এই বিষয়টা সবাই বুঝতে চেষ্টা করে না, আর জানে না এটা যে আনন্দ কতটুকু কেউ জানে না। আমি আল্লাহর রাস্তায় সাপটাকে ছেড়ে দিলাম, কিন্তু ওই সাপটা মানুষ কোনোদিন এটা চালানো হলে আমি ছেড়ে দিছি আল্লাহর সৃষ্টি। এই কারণে আল্লাহর আবার প্রাকৃতিক পরিবেশে আবার ছেড়ে দিছি। এটা আপনারা সবাই দেখছেন, কিন্তু সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন, যাতে এইভাবে বন্যপ্রাণী আমরা অনেক উদ্ধার করতে পারি। এ বলে আমি আমার কথা শেষ করার চেষ্টা করছি। কিন্তু চিন্তা করবেন যে একটা টুকরো সাপ তৈরি অন্তত আধা কিলো বা 1 কিলোমিটার জায়গা দরকার, কিন্তু এই জায়গার মধ্যে 3 কিলোমিটার জায়গা আছে। এখানে কোনো কাছে কিনে বাড়িঘর নাই, পানি, পাহাড়, গাছ, জঙ্গল সবই আছে। বর্তমানে দেশের প্রচুর জায়গার মধ্যে বন লইয়া এমন কিছু নেই, টিকা আর কিছু রয়েছে না। যাক, সর্বস্ব যা যতটুকু আছে এতটুকু আমাদের ছোট্ট একটা সাপ আবার দেশে বংশ বিস্তার করতে পারবে, দেশের সম্পদ দেশে থাকবে, আবার বংশ বিস্তার করতে পারবে, আবার আবাদি সে করতে পারবে। আপনার জীবন, আপনার ছেলে নাতিপতির জীবনে তারা এই সাপটি দেখতে পারবো। তবে এই সাপটি রেড লিস্টে জারি করা আছে, প্রায় এই সাপটিকে প্রায় দেশে বিলুপ্ত ঘোষণা করে দেওয়া হয়েছে। তো আমি এই সাপটি ছেড়ে দিলাম, আপনারা সম্পূর্ণরূপে দেখলেন। আর ছেড়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, তার কারণ যাতে আমরা প্রায় মানুষ বলে আমরা সাইডে দিয়ে ধরি, এই কারণে আমার যাওয়া পর্যন্ত অনেক দূর গেছে। সাপ কিন্তু ছোট্ট একটা এরিয়া থাকলে আমরা ধরতে পারতেন না, আর অনেক জঙ্গল চলে গেছে। এটা আর কোনো মানুষের ফিরিয়ে আনা সম্ভব না। এটা আবার এটার প্রাকৃতিক দেশের সম্পদ, দেশের প্রাকৃতিক বুকে এটা ফিরিয়ে দিছি। খোলা আকাশ, মুক্ত বাতাস, সুন্দর আলো, সুন্দর রমরম পরিবেশ, কত ভালো জঙ্গল, ঝোপঝাপ প্রাকৃতিক দৃশ্য। এই দৃশ্যের ভিতরে এটা ভালো থাকুক, সুন্দর থাকুক, মধুময় হোক এটার জীবন বা এই দেশের জীবন, সবাই সুন্দর হোক, মানুষের জীবন সুন্দর হোক, এ দেশ আরও সুন্দর হোক। এগুলো আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।